আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি। আজকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না খেতে কিন্তু অনেকই সুস্বাদু হয়, কিন্তু কচুরলতিটা অনেকেই খেতে চায় না, গলায় ধরে বলে। তো কিছু বিষয় খেয়াল করে রান্না করলে কচুরলতি কিন্তু একেবারেই গলায় ধরবে না। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। তো আমি বাজার থেকে কিনে আনা কচুরলতি নিয়ে নিলাম এবং ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরে একটা আঁশ থাকে, আঁশটা ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। হালকা গরম পানি দিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ভিজিয়ে রাখলেও কিন্তু কচুরলতি রান্নার পরে গলায় ধরবে না। তারপর পানিটা ভালোভাবে ছেঁকে নিয়ে আলাদা করে স্ট্রেন করে রেখেছি। তো এখন চিংড়ি মাছ নিয়ে নেব। চিংড়ি মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন পরবর্তী কোনো ভিডিও দেখে নেওয়ার জন্য। তো এভাবে চিংড়ি মাছটা আমরা রেডি করে রেখে দিলাম। ফুটন্ত পানিতে আমরা কচুরলতিটা দিয়ে দেবো এবং সিদ্ধ করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিলেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করে কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না, আবার শক্ত যেন না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। 10 থেকে 12 মিনিট ঢেকে রাখার পর কচুরলতিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর সর্ষে দিয়ে রান্না করব, এই জন্য আধা কাপ পরিমাণ সর্ষে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। এখন এটাকে পেস্ট করে নিতে হবে। সর্ষেটা পেস্ট করার সময় 3টা কাঁচামরিচ আর লবণ দিয়ে দিতে হবে, যাতে সর্ষেটা তিতা না হয়। এজন্য একটু বেশি করে পেস্ট করেছি, অন্য কাজে ব্যবহার করব এজন্য। তো আমাদের কচুরলতিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা পানিটা ঝরিয়ে রেখে দেব। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আজকে প্রথম আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে সাথে থাকতে পারেন। বেল বাটনটাকে প্রেস করে দিলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে 1/4 চা চামচ কালি জিরা দিয়ে দিলাম এবং একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় ভেজে নিয়ে আমরা লতিগুলো আগে ভেজে নেব। এভাবে লতি যদি প্রথমেই ভেজে নেওয়া যায়, ভেজে রেখে দেব, ভেজে তারপরে যদি রান্না করা যায় তাহলে কিন্তু লতিটা একেবারেই গলায় ধরবে না রান্না করার পরে, অর্থাৎ খাওয়ার সময় গলায় ধরবে না যদি লতিটা প্রথমে ভেজে নেওয়া যায়। ভেজে নেওয়ার সময় আমরা আধা চা চামচ লবণ এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমরা ভেজে নেব। ভেজে নামিয়ে রেখে দেব। তো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি, গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। কে কে এভাবে রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ হয় এভাবে করে রান্না করে খেতে। তো আমরা তুলে রেখে দিলাম এবং এই প্যানের মধ্যে আমি আরও তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ এবং পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এই রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। রসুন কুচির সাথে কচুরলতির একটা সম্বন্ধ আছে, অর্থাৎ কচুরলতিতে যদি রসুন কুচিটা একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু গলায় ধরে না, এটা মনে রাখতে হবে। মনে রেখে যদি রান্না করা হয় তাহলে কচুরলতি রান্নাটা অনেকই সুস্বাদু হবে। তো আমি কাঁচামরিচটা প্রথমেই দিয়ে দিলাম ঝালটা ভালোভাবে হওয়ার জন্য। যে কোনো রান্নায় ঝাল আর লবণের পরিমাণ যদি ঠিক থাকে তাহলেই কিন্তু রান্নাটা খুব বেশি সুস্বাদু হয়। তো আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিব এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুকনো মরিচের গুঁড়োটা আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, এই পানিটা দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণ কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে দিচ্ছি, এজন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এই পর্যায়ে আমি আধা চা চামচ লবণ দিলাম মাত্র। তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলাটা কষিয়ে নিলে রান্নাটা অনেকই সুস্বাদু হয়।
এখন আমরা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমরা কষিয়ে নেব। এই জন্য আমরা আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। আধা কাপ পানি দিয়ে এবং সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। যে কোনো রান্নায় মশলার পরিমাণটা ঠিক রেখে রান্নাটা করতে হবে। যতটুকু উপকরণ নিয়েছি অর্থাৎ লতি আর চিংড়ি মাছ যতটুকু নিয়েছি সেই অনুযায়ী মশলাটা দিতে হবে। এজন্যই আমি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা দিলাম, খুব বেশিও না কমও না। এখন আমরা আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব 7-8 মিনিট। 7-8 মিনিট ঢেকে রাখার পর খুব সুন্দরভাবে মাছটা কষানো হয়ে যাবে। তো এভাবে করে কচুলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেকই সুস্বাদু হয় খেতে। তো আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার পর পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। এজন্য পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আমরা আজকে ভাজাবো। যদি শুকনো করে রান্না করা হয় তাহলেও কিন্তু কচুলতিটা খেতে অনেক সুস্বাদু হয় এবং গলায়ও ধরে না। আর যদি ঝোলঝোল করে রান্না করেন তাহলে কিন্তু কচুলতিটা গলায় ধরে যেতে পারে। তো আমরা যতটুকু পানি আছে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে কচুলতিটা গলে যেতে পারে আর গলে গেলেও খেতে অনেকটা ভালো লাগবে না। এই বিষয়গুলো কিন্তু রান্নার সময় অবশ্যই খেয়াল করতে হবে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী দিনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।